তারাপীঠ মন্দিরের খুব কাছে স্থানে মা মনসা পূজিত হন তার 7 সখীকে নিয়ে। চলুন আজকে সেখানেই যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস, কিভাবে মা মনসা এই মন্দিরে প্রতিষ্ঠিত হলেন, এবং তার সাথে দর্শন করি মায়ের আরতি। আগে বলি আমরা এই জায়গায় কিভাবে গেলাম। সম্প্রতি আমরা গেছিলাম তারাপীঠে মা তারার দর্শনে। মাকে দর্শন করলাম ও পুজো দিলাম। বরাবরই যে মা তারার মন্দিরের সেবায়িত আমাদের মায়ের পুজোর ব্যবস্থা করে দেন, তিনি হলেন শ্রীযুক্ত বিভাস চ্যাটার্জি। আমরা বিভাস কাকা বলে ডাকি। মন্দির চত্বরে ওনার দোকান, স্টল নাম্বার 3, সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে ডালা অর্কিডে। সত্যি ওনার ব্যবহার খুবই ভালো। আমরা যখনই যাই উনি আমাদের মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা করে দেন। যদি আপনারাও চান তাহলে বিভাস কাকুর সাথে আপনারা যোগাযোগ করে দিতে পারেন। ওনার সঙ্গে কথার প্রসঙ্গে উনি আমাদের এই মা মনসার মন্দিরের কথা বললেন। উনি বললেন, তোমরা তো প্রায় তারাপীঠে আসো, কাল সকালে তোমরা কাছে এক জাগ্রত মা মনসার মন্দির দর্শন করে আসো। উনি বললেন তারাপীঠ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব। আমরা টোটো ঠিক করে পরের দিন গেলাম করকরিয়া গ্রাম সংলগ্ন ফুলিডাঙ্গার মা মনসার মন্দিরে। এই মন্দির সম্পর্কে একটি জনশ্রুতি শোনা যায় যে রাখাল দেবাংশীরা বহু বছর আগে মা মনসার স্বপ্নাদেশ পান। মন্দির সংলগ্ন 703 দিঘি থেকে মা মনসা ও তার 7 সখীকে উদ্ধার করে পুজো দিতে হবে। মায়ের আদেশ মতো মন্দির নির্মাণ করে মা ও তার 6 সখীকে প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করেন রাখাল রাজবংশীরা। কিন্তু মায়ের অন্য এক সখী দিঘিতেই থেকে যায়। মা জানান যদি রাখাল রাজবংশীরা পরিবার থেকে 2 জনের নরবলি দেয় তবেই সেই সখী পুকুর থেকে উঠে আসবেন। বলা বাহুল্য এ ছিল মায়ের ছলনা। কিন্তু রাখাল রাজবংশীরা মায়ের এই আদেশে রাজি হননি। পরবর্তীকালে মায়ের নির্দেশ মতো সাড়ম্বরে ভাদ্র মাসের শুক্ল পঞ্চমী অর্থাৎ গণেশ চতুর্থীর ঠিক পরের দিন মা মনসা তথা বড় মায়ের বাৎসরিক পুজো হয়। এই পুজো চলে 2 দিন ধরে, পঞ্চমী ও ষষ্ঠী। সেই সময় 2 সখীকে শোভাযাত্রা সহকারে 703 দিঘিতে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী ওই দিন মা দিঘিতে তার লীলা দেখান। অগুন্তি মানুষের ভিড় হয় সেই দিনে। দিঘি সংলগ্ন অঞ্চল ও মন্দিরকে কেন্দ্র করে বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এই মন্দিরে মা মনসা খুবই জাগ্রত। তিনি সকল পুণ্যার্থী ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তারাপীঠে আসলে আপনারা অবশ্যই মা মনসার এই মন্দিরে আসবেন। মা ও তার 6 সখীকে দর্শন করবেন। 703 দিঘি দর্শন করে পুণ্য অর্জন করবেন। আমি আপনাদেরকে ভাদ্র শুক্লা পঞ্চমীর বাৎসরিক পুজোর আরতি দর্শন করাচ্ছি। আপনারা মায়ের এই আরতি দর্শন করুন। যিনি আরতি করছেন তিনি হলেন মা তারা মন্দিরের সেবায়িত আমাদের বিভাস কাকু বা বিভাস পান্ডা। ওনাকে বিভাস পান্ডা নামেই সবাই চেনে। বংশানুক্রমিকভাবেই
এই মনসা মন্দিরের সেবায়িতের দায়িত্ব পালন করে আসছেন রাখাল দেবাংশী বংশের উত্তরসূরিরা। জয় মা, জয় মা মনসা।